যখন নমাজের টাইম হবে, তোমার বাড়িতে যদি 5-6টা মেয়ে ছেলে থাকে, তার মানে কি তুমি আছো শাশুড়ি, আর 3টা আছে বৌমা, 2টা আছে পতিন, এরকম 5টা-6টা যদি মেয়ে ছেলে থাকে, আর তুমি যদি মনে মনে বলো যে আইগে রহিমা, মাস্তারা, সলেমা, মার্জিয়া, আমরা যদি নমাজটাকে জামাত সহকারে পড়ি তো বেশি স্বভাব পাওয়া যাবে। যদি বাড়িতে তোমরা জামাত করতে যাও তো করতে পারো, যেমন বেটা ছেলেরা মসজিদে যায় জামাত করে নামাজ পড়ে, তোমরাও সেই রকম জামাত করে নামাজ পড়বে। কিন্তু তোমার আইন আলাদা আর আমার আইন আলাদা। কেমন? যদি পুরুষ লোকেরা নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম সাহেব একাই সামনের সারিতে দাঁড়াবে, ওর ডান দিকে এবং ওর বাম দিকে কেউ দাঁড়াতে পাবে না। ইমাম সাহেব একাই দাঁড়াবেন, আর পিছন দিকে সারি সারি হয়ে মুক্তাদিরা দাঁড়াবে। আর মেয়ে ছেলেরা যদি নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম যেটা হবে তাকে একাই সামনের সারিতে খাড়া হতে দেওয়া যাবে না। ওই মেয়েটা যেটা ইমাম হবে তাকে লাইনের মাঝখানে একই সারিতে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। তার জন্য আলাদা করে সামনের সারিতে দাঁড়ানো চলবে না। কথা বোঝা যাচ্ছে? আল্লাহজি মাথা গালা হিলিয়ে দিয়ে তো 2-4 জনের ধৈর্য ঝিঁকড়ে দিয়ে তো বুঝতে পারছে, একটা হাসি ফুটে যেত, তার মানে বুঝতে পারা যাচ্ছে। আর একটা কথা বলি, শোনো, তোমরা তোমাদের মেয়েদের ইমামতি করতে পারবে, আর তুমি কোরআনের হাফেজা কোনো বানাত মাদ্রাসা থেকে পড়েছো বলে বাড়ি গিয়ে যদি তুমি বলো তোমার শ্বশুরকে, বাপজি আমি আজ নামাজ পড়াবো তারাবির নামাজ, তুমিও খাড়ো হও আর তোমার বেটাও খাড়ো হবে, আর আমার দেওরও খাড়ো হবে, ভাসুরও খাড়ো হবে, আর পিছন দিকে অন্যান্য মেয়ে ছেলেরা খাড়ো হবে, আর আমি ইমামতি করব, করে নামাজ পড়াবো, এই কথা বলে যদি কোনো নারী ইমামতি করতে যায় তাহলে কোনো বেটি ছেলে জীবনে কোনো বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। হইল 5টা শিখা হলো। 6 নম্বর বলছি, যদি জামাত করতে যাও বাড়িতে তো তোমার মন যদি বলে যে একটা আজান দিয়ে দিই, আজান দিব বলে যদি তোমার মন সুরসুর করে যে আজান দেব, তো মনে রেখো আজানটা আস্তে করে দেওয়া হয় না, জোর করে চিল্লিয়ে আজান দিতে হয়, গলার আওয়াজটাকে বড় করে চিৎকার করতে হয়। এই জন্য রব্বুল আলামিন কোন নারী জাতিকে আজান দিতে নিষেধ করেছেন। আপনারা জীবনে কোনো দিন আজান দিতে পাবেন না। হলো শিখা, তোরকে পেট বোঝ করে দিব গে যদি শিখতে চাহিস তো। তোরা তো সব খাওয়ার জল পড়া সাপ, এলেম তো কিছু রাখিস কি রাখিস না আল্লাহ জানে, জালসা শুনতে যা তো খালি গল্পই করো বেশি। কথাগুলো বুঝো আস্তে আস্তে করে। এটাকে বাদ দিয়ে দিলাম, এটি মশলা তোমার আলাদা, আর তারপরে বেটা ছেলেরা আমরা এখান থেকে আলাদা। এটিকে বাদ দিয়ে যত মশলা আছে প্রায়, তবে 8 নম্বরে শুধু একটা কথা বলে দিই, দিয়ে আর একটা কথা বলি, তাহলে এই, তোমাকে যদি তোমার স্বামী ভোটে খাড়ো করে দেয়, আর ভোটে যদি তুমি পাস করে যাও, তোমার পঞ্চায়েতে যদি 17টা মেম্বার থাকে, আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায়, তো এটা কেমন প্রধান? তো বেটি ছেলে প্রধান। প্রধানের নাম কি? তো বলছে মার্জিয়া। জেনে রাখরে মায়েরা, বোনেরা, খালারা, দিদিরা, ফুফুরা, বেটি ছেলে জীবনে কোনোদিন কোনো গ্রামের সর্দার হতে পারবে না। বেটি ছেলেরা জীবনে কোনোদিন গ্রামের মোড়ল হতে পারবে না। বেটি ছেলেরা কোনোদিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না। বেটি ছেলেরা কোনোদিন এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না। বেটি ছেলেরা কোনোদিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা মানা। কেন মানা? পুরুষকে আল্লাহ তাআলা হাকিম বানিয়েছেন, তারাই রাষ্ট্র চালাবে, তারাই এমএলএ হবে, তারাই এমপি হবে, তারাই প্রধানমন্ত্রী হবে। তোমাকে তার অধীনে থাকতে হবে। পুরুষ পিছন দিকে বসে থাকবে লেলহা, আর তুমি বেটি ছেলে হবে প্রধানমন্ত্রী। ইসলাম সাপোর্ট করে না, বরং সহিহ হাদিসে লেখা আছে, যেই দেশের মালিকানা করবে কোনো মেয়ে ছেলে,
এই দেশের লোকের কপাল ফুটে গেছে, ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না, ওরা বরকত থেকে বঞ্চিত হবে, ওরা বদনসিব হয়ে যাবে। যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নিবে, নেতা বানিয়ে নিবে, মালিক বানিয়ে নিবে। আমরা ভারতের লোক আলহামদুলিল্লাহ, মুসলমানদের ভেতরে এগুলো নেই, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম কি? হাসিনা ফুফু, জানো না? ওর নাম কি? হাসিনা বুবু। এ হলো হাজার হাজার বেটা ছেলের উপরে মালিক। এটা জায়েজ নয়, কিন্তু কে বুঝাবে? গার জোরে ও বসে আছে, তুই আমাকে হটানেওয়ালা কে আছিস মায়ের বেটা? ওটা কথা বাদ দাও, এবার পরের কথা বলি। তারপরে কানুন, একটা পুরুষ লোক দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ পড়বে, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে। কি বললাম? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে, আর 17 রাকাত ফরজ নামাজ পড়বে। কত হলো? 29 রাকাত হলো। আর 24 ঘন্টার ভেতরে একবার 1 রাকাত বেতরের নামাজ পড়বে। তাহলে কত রাকাত হলো? তো 30 রাকাত হলো। আমি যদি 24 ঘন্টাতে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি, তো তুমি আমার বোন, তুমি আমার খালা, তুমিও 24 ঘন্টার ভেতরে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য আছো। তুমি বেটি ছেলে বলে তোমাকে যে আল্লাহ তাআলা বলবে তুই 2 রাকাত পড়া দেগার রোকেয়ার মা, তোকে ছেড়ে দেওয়া যাবে, এমন কথাটা নয়। তোমারও আইন যা, আমারও আইন তা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেটা ছেলেরা যদি ভালো আমল করে মরে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই বেটা ছেলে লোকটাকে কিয়ামতের দিন আমি উত্তম বদলা দেব। মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভেতর থেকে যদি কোন একটা রমণী, একটা মেয়ে ছেলে, সে যদি নেক কাজ করে, পবিত্র কাজ করে, আল্লাহর হুকুমকে পালন করে সে যদি কবরে যায়, তো তাহলে তাকেও আমি জান্নাত দেব। জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটি ছেলেরও দেখা হবে, জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটা ছেলেরও দেখা হবে। ভালো আমল যদি বেটা ছেলে করে তো জান্নাত পাবে, মেয়ে ছেলেও যদি করে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুদলকেই সমান অধিকার দিচ্ছেন। তারপর আরেকবার আর একটু আগিয়ে যাই, যদি শাস্তির কথা বলি, শাস্তি, পুরুষ লোক যদি ভুল করে তার কি শাস্তি হবে? মেয়ে ছেলে যদি ভুল করে তো তার কি শাস্তি হবে? মাথায় রাখুন কথা কি বলছি। যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে। পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি, এমন কথাটা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি এই গ্রামের, এই এলাকার কোনো একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায়, কোন একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পোড়া কাজে যদি ধরা পড়ে যায়, তো তাহলে পারে তাদের সাজাটা কি? আল্লাহ তাআলা বলছেন পুরুষ লোকটাকে গ্রামবাসীর সামনে, স্কুলের আগা দিকে, কিংবা তীরমোহনীতে, কিংবা চৌরাহাতে, ফাঁকা মাঠে এক জায়গাতে ডেকে এনে 500টা মানুষের সামনে ওই বেটা ছেলেটাকে 100 কোড়া লাগাতে হবে। কেন? তুই উমুকের বেটির সঙ্গে মুখ পোড়া কাজ করেছিস, এই বলে তাকে কোড়া মারতে হবে। কতটি? তো 100টা। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায় এই কুকাজের ভেতরে, মুখ পোড়া কাজে, তো তাহলে সেই মেয়ে ছেলেটিকে ওকেও আবার গ্রামের চৌরাহাতে নিয়ে আসতে হবে, স্কুলের মাঠে কিংবা তীরমোহনীতে এনে 400-500টা লোকের সামনে তাকেও কোড়া মারতে হবে। কয়টা? তো 100টা। কেউ যদি বলে এই মেয়ে ছেলেটি হলো কমজোর আর এটা হলো বেটি ছেলে, একটু কম মারো মৌলভী সাহেব, আর এই বেটা ছেলেটা বড় মজবুত মোটা হয়ে আছে, ওকে 100টাই কোড়া মারো মাওলানা সাহেব, এটা কোনো দিন বলা যাবে না। আল্লাহর কানুনে, আল্লাহর আইনে একটা নারী যতখানি প্রাপ্য পাবে অতখানি একটা বেটা ছেলেও প্রাপ্য পাবে। যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে 100 কোড়া, আর পুরুষ লোককেও মারা যাবে 100 কোড়া। তফাৎ নাই।
শুধু তফাৎ কোনখান, বেটা ছেলেকে পিটবার কালে খাড়ো করে পিটতে হবে, আর মেয়ে ছেলেকে কোড়া মারবার কালে বসিয়ে মারতে হবে। বুঝা গেল? বুঝা গেছে? এই কিচিনিটি বস, এই কালিট কালম মেয়ে লোকটি বসলি। বেটা ছেলেকে খাড়ো করে মারতে হবে 100 কোড়া, কিন্তু মেয়ে ছেলেকে খাড়ো করে মারা যাবে না, ওকে বসিয়ে মারতে হবে। কেন? কেন? আল্লাহর হিকমত কত আছে জানো? যখন পিঠে এরকম কাঁচা কমচির বাড়ি গুনে গুনে মারবে, যদি পিঠে একবার দেয় সাপাত করে একবারে পিঠের উপরে বাড়ি, তো যখন লাগবে তখন চট করে ওকে মাগে এমনি করে পিঠ লাড়তে যাবে। আর পিঠ লাড়তে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে, তো তার শরীর ডুলবে, হিলবে, নড়বে। আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে, দুলে, নড়ে, তাহলে আশেপাশের লোক যারা আছে তারা দেখবে, দেখার পরে তাদেরকে আনন্দ লাগবে। অতএব নারী হাত পা মারামারি করার কালে কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায়, আর শরীরটা যেন তার বেশি না ডোলে, তার জন্য তাকে বসিয়ে মারো, 100 কোড়াই মারো। বুঝা গেল? কানুনে আমিও আর নারীও সমান। আর একটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুলালের মা বসে যাও, জলদি বসে যাও। দুলালের মা আগা দিকে জহরের পুড়িয়া হয়ে খাড়িয়ে থাকিও না, জলদি বসে যাও, না তো হটে যাও এখান থেকে, দূরে যাও, জলদি দূরে যাও, প্রয়োজন আছে দূরে চলে যাও। হ্যাঁ, দরকার থাকলে বাইরে চলে যাও। হ্যাঁ, কোনো প্রয়োজন পড়েছে বাইরে যাও, অসুবিধা নেই, কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে থেকে আওয়াজ শোনা চলবে না। এই বেটা ছেলেটা মাত্র ছোড়া করে কিসের লাগা বেটি ছেলের কিনারা কিনারা হেঁটে বেড়াচ্ছিস? চড় খাবার জন্য নাকি? হ্যাঁ, আর একটা আইন বলছি, সেটা আইন কি? কোনো ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, কোনো মেয়ে যদি চুরি করতে যেয়ে ধরা পড়ে যায়, তো চুরি করতে গিয়ে ছেলে ধরা পড়ুক অথবা মেয়ে ধরা পড়ুক, আল্লাহ তাআলা বলছেন চোরের জন্য একই আইন। পুরুষ লোক চোর হতে গেলে তার যেটা আইন, নারী চুরি করতে গেলে সেটা তার জন্য আইন। কি আইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেশি টাকা যদি চুরি করে নেয়, 500, 1000, 2000, 5000, 7000 যদি চুরি করে নেয়, তো একটা বেটা ছেলে যদি চুরিতে ধরা পড়ে, রব্বুল আলামিনের কানুন হলো তার বাম হাতখানাকে কবজি বরাবর কেটে এখান থেকে আলাদা করে দাও। আঙুলগুলো থাকবে না। হসপিটালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে তাকে ভালো করে আনতে হবে। আরব দেশের নিয়ম কি ছিল? হাত কাটার আগে হাঁড়িতে করে গরম করা হতো তেলকে, খলখল 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 করে তেল উতলাতো, আর হঠাৎ করে কচ করে কেটে দিয়ে হাতখানাকে, কাটা হাতকে গরম তেলে ডুবিয়ে দেওয়া হতো, যাতে করে তাড়াতাড়ি তার রক্তটা বন্ধ হয়ে যায়। এখনকার জামানায় হসপিটালের ডাক্তার থাকবে, তার সামনে কবজি পর্যন্ত তার হাতখানাকে কেটে নেওয়া যাবে, আর তারপরে কাটা হাতখানাকে ব্যান্ডেজ করে দিতে হবে। আর এই কাটা হাতখানাকে দড়ি দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিতে হবে, যাতে করে গ্রামের লোক দেখতে পায় এটা হলো চোর, কিংবা গ্রামের লোক দেখতে পায় এটা হলো চুন্নি। একই সাজা, আলাদা ওর নয়, আলাদা আমার নয়। তাহলে বুঝা গেল যে 7টা মশলা তোমাদেরকে বলেছি, এই 7টা মশলাকে বাদ দিয়ে যতগুলো কানুন আছে, সব কানুনে তুমি আর আমি এক। তবে জায়গা বিশেষে একটা কথা মাথায় রাখো খালারা, সামান্য একটু করে হেরফের আল্লাহ রসুল করেছেন। যেমন আমি বলি, রসুল্লাহ মরবার এলে কেন হেথা, যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া, মাতাল দুনিয়া রসে এরা, মাতাল দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে,
হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইছে, দিনকে উঠায় লাটে, ইবলিশ দলে সব নাম লেখাইছে, ইমান বেচিয়া হাটে গো, ইমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা অসংখ্য ও অগণিত আমার আদরের, আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার হাজার শুকরিয়া আদায় করছি যে এই মাদ্রাসার দিনের বেলার জালসায় আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এইবার আমার প্রথম সুযোগ যে মহিলারা স্বতন্ত্রভাবে একদিন জালসা শুনবে বলে একটা আলাদা দিন ধার্য করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত আনন্দের, যাতে করে আগামীকালকে পুরুষদের সাথে মহিলাদের এখানে এসে বিশৃঙ্খলা না হয় এবং দেখতে খারাপ লাগে এরকম পরিস্থিতি তৈরি না হয়। এই জন্য আপনাদেরকে আজ আলাদাভাবে দিনটি দেওয়া হয়েছে। এখানে এসেছেন আপনারা, কিছু কথা শুনবেন এটা নিয়ত করে। তাহলে আমি একবার আপনাদের কাছে অনুরোধ করছি, খুব বিনয়ের সাথে অনুরোধ করছি যে কেউ দাঁড়িয়ে থাকিয়েন না। সবদিকে বলছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসে যান। আমার সামনে আমি দেখতে পাচ্ছি মাঝখানে আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন, 10 থেকে 15 জন মহিলা। কেন দাঁড়িয়ে আছেন? বসে যান। এটা মেলা নয়, এখানে কিছু শোনার জন্যই আপনাকে ডাকা হয়েছে এবং আপনারা এসেছেন। হাঁটাহাঁটিটা বন্ধ করতে হবে এবং শান্তশিষ্টভাবে বসে যেতে হবে। কিছু কথা শুনতেই হবে, শোনার জন্য এসেছেন। আরম্ভ করছি আপনাদের সম্বন্ধে জরুরি কিছু কথা। যদি কথাগুলোকে একটু মন দিয়ে শুনেন, কান দিয়ে শুনেন, তাহলে আপনার শরীয়ত সম্বন্ধে অনেক জ্ঞান বাড়বে। আপনার ইমানে যদি দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতাটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনি যদি কোনো ভুলের ভেতরে ডুবে থাকেন তাহলে সেই ভুল থেকে আপনি উঠে আসতে পারবেন। আপনার ভেতরে যদি কোনো রকমের ত্রুটি থাকে তাহলে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। এই জন্য আমি সবকটি মাকে বলছি, আশেপাশে বাচ্চা কাচ্চাকে হাঁটাহাঁটি করতে দেবেন না। আপনারা বসে পড়ুন, দেরি হচ্ছে আপনাদের বসতে। আপনারা না বসলে কথা আরম্ভ করতে পারছি না। এভাবে হাঁটাহাঁটি করছেন কেন? আর কতক্ষণ সময় লাগবে আপনাদেরকে বসতে? কথা শুনুন এইবার। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করুন কথার দিকে। সর্বপ্রথম জন্ম হয়েছে পুরুষদের, সেটা হচ্ছেন আমাদের বাপ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের পর
জন্ম হয়েছে নারীদের, অর্থাৎ তার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামের। এই নারী এবং পুরুষ এদের দুজনের জন্মের ইতিহাসে আমি যাচ্ছি না, এটা আপনাদের জানা। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছিলেন এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতে শুয়ে থাকা অবস্থায় হযরতে আদমের বাম দিকের বাঁকা হাড়গুলোর যেটা শেষ নম্বর হাড়, সেটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন 23 নম্বর হাড়। সেই 23 নম্বরের ছোট হাড়খানা যেটা বাঁকা, সেই বাঁকা হাড়খানাকে আল্লাহ তাআলা অপারেশন করে বের করে নিয়েছিলেন। আর নেওয়ার পরে নিজের কুদরত মূলে তা থেকে হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তারপরে মধ্যখানে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে বাবা এবং মা দুজনই উনারা দুনিয়াতে আসলেন। এক আদম আর এক হাওয়া, এই স্বামী স্ত্রীর ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করতে 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 আজ সারা দুনিয়াটা ভরে গেছে। কোনো দেশ, কোনো দ্বীপ, কোনো শুকনো জায়গা ফাঁকা নাই, সব জায়গাতে আদমের আওলাদ বসবাস করে। এবার মূল কথাটা শুনেন, তা হলো এই আদমের আওলাদরা বহুদিন পর, হাজার হাজার বছর পর বিশ্বাসের ভিত্তিতে তারা দুভাগে ভাগ হয়ে গেছে। একগুলোকে বলা হয় ঈমানদার আর একগুলোকে বলা হয় বেদিন বা কাফির। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এখানে আমরা যতজন নারী বসে আছি, আমরা আমাদের মুসলমান মা বাপের ঔরসে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বলে আমার রূহটা আমার মায়ের পেটে যেদিন আমি 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড ছিলাম, সেই দিন আল্লাহ তাআলা ভান্ডার থেকে একটা রূহকে নিয়ে এসে আমার মায়ের পেটের ভিতরে বাচ্চাদানিতে ফারিস্তাকে দিয়ে রূহটাকে ফুঁকে দিয়েছিলেন। তারপর থেকে পৃথিবীর যে কোনো মায়ের পেটে 121 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায়, তখন থেকে তাতে রূহ সঞ্চারিত হয়ে যায় বলে পেটের বাচ্চাটা নড়তে আরম্ভ করে। তার আগে 120 দিন মায়ের পেটে কোনো বাচ্চা নড়াচড়া করে না, কেন যে তখন তার ভেতরে কোনো রূহ থাকে না। এবার চিন্তা করে দেখুন, আমার রূহটা যেদিন আমার মায়ের পেটে আমার বয়স হয়েছিল 120 দিন, সেদিন যদি এইখানকার গ্রামে এই মায়ের পেটে আমার রূহটাকে আল্লাহ না দিতেন, যদি ধরে নেন পার্শ্বকার কোনো গায়ের মুসলিম গ্রামের কোনো গায়ের মুসলিম মহিলার পেটে এই রূহটাকে আমার দিয়ে দিতেন, তাহলে আমি মুসলমান হয়ে জন্ম লাভ করতে পারতাম না, আমি একটা কাফের হয়ে জন্ম লাভ করতাম। তাহলে আল্লাহর মেহেরবানি এটা নয় যে তিনি দয়া করে আমার রূহটাকে আমার মায়ের পেটে দিয়েছিলেন, যেই মা আমার মুসলমান, সেই মায়ের পেট থেকে আমি পয়দা হয়েছি মুসলমান। তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন বলে আমি মা বাবা মুসলমান, তার ঔরসে আমি মুসলমান হয়ে জন্মেছি। এবার ভালো করে কথা বুঝুন, আপনারা হলেন নারী আর আমরা হলাম নর, আমরা দুদলই হলাম মুসলমান। আচ্ছা, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, তোমরা 8 ঘন্টা আরাম করো।
তোমরা আধ ঘন্টা আরাম করো, আর হাঁটাহাঁটি করিও না। আধ ঘন্টা পরে যখন আমি বলবো যে এবার উঠো, তখন তোমরা উঠবে। সব সময় মানুষের আগে আগে ঘুরলে বারে বারে মানুষ টাকা দেয় না। কথাটা বুঝতে পেরেছো? আর তারপরেও দেখছি 10-12টা মেয়ে ছেলে, এই যে হলুদ শাড়িওয়ালা মেয়ে লোকটি তালের গাছ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। কি ব্যাপার? তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, কেন দাঁড়িয়ে কেন আছো তুমি? তোমাকে ওয়াজ শুনতে হবে না হবে না এই কথাটা বলো তো। আরে বাবা, তোমরা এইভাবে হাঁটাহাঁটি করছো কেন? তোমরা কিছু শুনবে না নাকি? যদি বলো যে না গাজাল গাও আর রাত কাটাও, তাহলে আমাদের কাছে ওই রকম বক্তা আছে। এতটি মেয়ে ছেলেদিকে কত শান্ত হয়ে বসে আছে, এদিককার কটা কত শান্ত হয়ে বসে আছে। আর এই যে সামনে কয়েকটাকে দেখছি, এই ঢ্যাটাংটি যে কোনখান থেকে এসেছে আল্লাহ রে। হ্যাঁ, বসছো না কেন তোমরা? কথা শুনেন এবার মায়েরা, কথার দিকে খেয়াল করেন। কি বলছি? আপনি নারী আর আমি বা আমরা পুরুষ, শরীয়ত আমাদের একটাই। আপনার জন্য শরীয়ত আলাদা আর আমার জন্য শরীয়ত আলাদা তা নয়। যদি আমি আল্লাহকে রাজি করে মরি তো যেই জান্নাতে যাব, আপনি যদি আল্লাহকে রাজি করে মরেন তো সেই জান্নাতেই যাবেন। আপনার আলাদা জান্নাত আর আমার আলাদা জান্নাত তাও নয়। আল্লাহকে যদি নারাজ করে মরি, তাহলে একজন মানুষের জন্য যেটা জাহান্নাম বেটা ছেলে যাবে, একটা নারীও যদি আল্লাহকে নারাজ করে মরে তো ওই জাহান্নামটাতেই যাবে। ওর জন্য আলাদা জাহান্নাম আর পুরুষদের জন্য আলাদা জাহান্নাম, এমন কথাটা নয়। ইসলামের কানুন আপনার এবং আমার জন্য এক। তবে আঙুলে গুনেন, শিক্ষিত মা খালা এখানে অনেক আছেন, আঙুলে গুনেন। আমি 4-5টা কথা বলছি, মগজে রাখবেন, ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। কিছু খুঁটিনাটি বিষয়ে 5 থেকে 7টা মশলা আছে, যাতে নারীরা আলাদা আর পুরুষরা আলাদা। এছাড়া সব মশলা এক। আপনি কিসে আলাদা? আমি বুঝাবার জন্য বলছি আপনাকে। কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদমা আল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুনিয়াতে যত বেটি জন্মাবে সকলের কপালে মাসিক লিখে দিয়েছেন, ঋতু লিখে দিয়েছেন। তার মানে আদমের যত বেটি দুনিয়াতে আসবে, তাদের যখন তারা বড় হবে তখন তাদের মাসিক হবেই হবে, হবেই হবে। মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না। কেন হবে? কেন হবে? এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে। তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা। প্রথমে 100 গ্রাম, তারপরে 200 গ্রাম, তারপরে 500 গ্রাম, তারপরে 1 কেজি, তারপরে 1.5 কেজি, তারপরে 1.25 কেজি। অনেক অনেক মায়ের পেট থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা পয়দা হয়। বাচ্চাটা কি খেয়ে বড় হবে? আল্লাহর কুদরতের দিকে দেখেন। যেদিন কোনো নারীর পেটে বাচ্চা স্থান পেয়ে যাবে, সেই মাস থেকে ওই নারীর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর মাসিক হবে না, বন্ধ। কতদিন? যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন। 9 মাস মাসিক বন্ধ থাকবে। সেই মাসিকের রক্তগুলো যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তোর মায়ের এই মরা রক্তগুলোকে খাইয়ে 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 তোকে আমি বড় করব তোর মায়ের পেটের ভেতরে। মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তাআলা আপনার এবং আমার নাভির সাথে 3 হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়েছিলেন। সেই নাড়ির মাথাটা রেহেমের ভেতরে নড়াচড়া করে বেড়াতো এবং মায়ের যেগুলো
অতিরিক্ত রক্ত ভেতরে থাকে, সে রক্তগুলো নাড়ির মধ্য দিয়ে ফোঁটা 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 করে একটা বাচ্চার নাভি দিয়ে তার পেটের ভেতরে যায়। আর যাওয়ার পরে এই করে বাচ্চাটা আস্তে 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 করে মায়ের পেটে 9 মাসের মাথায় 1.5 কেজি 2 কেজি ওজনের হয়। তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই জন্য লিখে রাখেন, জেনে রাখেন, এবং অনেকের আপনাদের জানা আছে কি, যে নারীর মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না। কোনো নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে, তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে বাচ্চা আসবে না। কেন যে যার মাসিক হয় না সে নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চাটা খাবার বিহনে না খেয়ে মায়ের পেটে মরে যাবে। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটেই বাচ্চা দেন যেই নারীর কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছেন মাসিক হওয়া। এবার শুনেন তারপর কথা, যেটা মশলা, সেটা কি, নারীদের মাসিক হয় 4 দিন। যদি মাসিক হয় 4 দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পাবে না। এক, ওই নারী আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পাবে না। 2, ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায় তাহলে রমজানের রোজা রাখতে পাবে না, আল্লাহ ওকে ছাড় দিয়ে দিচ্ছেন। তারপরে ওই নারী যে 4টা দিন এই হালাতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4-5-এ 20 ওয়াক্তের নামাজ 4 দিনের জন্য পড়তে বারণ করছেন যে না, তোমাকে নামাজ পড়তে হবে না। এই হালাতে কোনো নারী এই 4টা কাজ করবে না। একটা শিক্ষা হলো, আপনি আলাদা, আমি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষের কপালে মাসিক লেখেননি, যার কারণে পুরুষেরা জীবনে কোনো দিন নামাজ থেকে রেহাই পায় না, কোনো দিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না, কোনো দিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না, কোনো দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যেতে কেউ নিষেধ করে না। আপনি এক আলাদা। আবার শুনুন আর একটা কি বলছি, যদি কোনো রমণী রমজান মাস পায় এবং তার কোলে 3 মাসের একটা বাচ্চা আছে, যদি রমজান মাসের রোজা রাখে তাহলে শরীরটা শুকিয়ে যাবে, তার কোলের বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পাবে না, বাচ্চাটার কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলছেন, ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুরজায়ে ওয়াল হামিলে শাতরা সলাতে ওয়া সাওম আল মুসাফিরে শাতরা সলাতে ওয়া সাওম। কোন নারী যদি কি করে, বাচ্চাকে দুধ দেয়, আর যদি বাচ্চাকে দুধ দিতে গিয়ে রমজানের রোজা রাখতে গিয়ে ক্ষতি হয়, তো নবীজি বলছেন তুমি ওই টাইমে রমজান মাসের রোজা রাখিও না, ছেড়ে দাও, তোমার বাচ্চাকে ঠিকঠাক করে দুধ পান করাও। বাচ্চাটা যেদিন বড় হবে সেই দিন তখন পরবর্তী সময়ে যখন সুযোগ পাবে তোমার কাজা রোজাকুটোকে পূর্ণ করে নিবে। পুরুষেরা বাচ্চাকে দুধ দেয় না, অতএব তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। নারীরা বাচ্চাদেরকে দুধ দেয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে সুবিধা দান করলেন, এটা আপনি আলাদা আর এই বিধানে আমি হলাম আলাদা। আরেকটা শুনেন কি বলছি, যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে, সে যদি গর্ভবতী হয়, তাহলে গর্ভবতী মাকে একটু ভালো ভালো খেতে হয়, প্রোটিন খেতে হয়, 2 বারের জায়গায় 3 বার করে খেতে হয়, শরীরটাতে শক্তি বাড়াতে হয়। কেন যে তার খানা থেকেই বাচ্চার খানা হবে। আর যে সে যদি ভালো করে খানা না খায়, সে নিজে যদি দুর্বল হয়ে যায়, তাহলে পেটের বাচ্চাটা কমজোর হয়ে যাবে।
এইরকম মুহূর্তে কোনো রমণীর পেটে বাচ্চা থাকাকালে যদি রমজান মাসের রোজা চলে আসে আর না খেয়ে থাকার কারণে যদি নারীটার ক্ষতি হয়, শরীর দুর্বল হয়, তাহলে পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে। এটা যদি ভয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটাকে পাওয়ার দিয়েছেন, ছাড় দিয়েছেন, দিয়ে বলছেন, এই মহিলা তুমি রমজান মাসের রোজা রাখবে না। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে, যখন তুমি সুস্থ হয়ে যাবে, তখন তোমার কাজা রোজাগুলোকে পালন করে নেবে। তাহলে পুরুষদের পেটে বাচ্চা আসে না, পুরুষরা বাচ্চাদের দুধ পান করায় না, পুরুষদের ঋতু হয় না, মাসিক হয় না। সুতরাং এই তিনটা কথাতে, তিনটা কানুনে মায়েরা আলাদা, পুরুষরা আলাদা। ওদের এটা শরীয়ত আর এইটা আমাদের আলাদা শরীয়ত। তিনটা হলো। তারপরে গুনেন, আর একটা বলছি এইবার, আপনি আলাদা। সামান্য সামান্য কয়টা কথা বলছি, তাতে আপনি আলাদা। আর একটা কি, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক হাতে একটা সোনার টুকরা এমনি করে তুলে ধরলেন, আর এক হাতে একটা রেশমের কাপড়কে এইরকম করে তুলে ধরলেন। ধরার পরে এক হাতে রেশমের কাপড় আর এক হাতে সোনার টুকরা, এই দুটোকে এমনি করে সামনে ঝুলিয়ে দেওয়ার পরে বলছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হাররামা হাযানে আলা যুকুরে উম্মতি। ও মানুষেরা শোনো, এই যে এক হাতে রেশমের কাপড় আছে আর এক হাতে সোনার টুকরা আছে, এই সোনাটা এবং রেশমের কাপড়টা আমার বেটা ছেলে উম্মতের উপরে হারাম করা হয়েছে, আর আমার মেয়ে ছেলে উম্মতিদের উপরে এটাকে হালাল করা হয়েছে। তার মানে নারীরা সোনা পরবে, পুরুষেরা সোনা ব্যবহার করতে পাবে না। মায়েরা রেশমের কাপড় পরতে পাবে, কিন্তু বেটা ছেলেরা জীবনে কোনোদিন রেশমের কাপড় পরতে পাবে না। দূরে বসে আছেন তো একবার যে হ্যাঁ কহবেন তো আওয়াজটা তো শুনতে পাবো না। ই কোন পাগলিরা নাহি একটু কাছিয়া বসে রে। তো হাগো, মাথাটা নিজের নিজের জায়গাতে বসে যদি দু চারটা একটু হিলাও তো দেখতে পাবো যে কথাগুলো বুঝতে পারছো তোমরা। মাথাগুলো হিলাও তো কেউ দেখি। মাথা যে কাউরি হিলে না গো, কথা বুঝতে পারো না গো? আমার মনে হয় বোঝা যাচ্ছে, আশা করা যায়। আচ্ছা, আগে বাড়াই কথা। এই বসেন, আগে বস বস। খাসলত যাই ধুইলার ইজ্জত লাই মূলে। দুটা মেয়ে লোককে যদি এক জায়গাতে কবর দেওয়া যায় তো ওখানে ওরা খেচার মেচার করবে। কহিবে না যে আরাম করে নিন জানাগে ঢুকে। এই কালি কয়টা, কালি কয়টা, তোরা বসে রে এখানে রে, খালি হাঁটে বেড়াচ্ছিস কিসের জন্য এখানে আমার আগে দিকে? কিছু ভালো মেয়ে লোক আছে তো তার ভিতরে কিছু বালু আছে। কথাগুলোকে শুনতে বলছি, একটু আগ্রহ সহকারে শুন। 12 মাস কি পাবি নাকি শুনতে? হ্যাঁ, আরেকটা মশলা বলছি, এবার শুনুন। কি খেয়াল করো আমার দিকে।